প্রিয় দর্শক, জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আজকেই রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানান। সেই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। নাহিদ বলেন যে হয়তোবা ভুলবশত বা তথ্য না থাকার কারণে সালাউদ্দিন আহমেদ এমনটা বলেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সালাউদ্দিন আহমেদ দেশে ছিলেন না, রাজপথেও ছিলেন না। তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী তার হাত কাটা গিয়েছিল এবং তাকে একটি ফ্যাসিস্ট দোসর বলা হয়। যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর বলা হয়, তাদের যেকোনো দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং খুবই বেদনাদায়ক। বক্তব্যের শেষে সালাউদ্দিন আহমেদ তার ওই বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এর আগে প্রিয় দর্শক, আমরা জেনেছি যে জুলাই সনদ নিয়ে যেটা বলেছেন যে জুলাই সনদে যে বিশৃঙ্খলা তৈরি করেছিল যারা যোদ্ধা নামে, তারা আসলে আহত যোদ্ধার নামে আওয়ামী লীগের ফ্যাসিস্ট ঢুকে গিয়েছিল বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ এবং তিনি জুলাই যোদ্ধাদের মধ্যে নামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে বলে মন্তব্য করেন এবং অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন বিশৃঙ্খলা করতে পারে না বলে তিনি উল্লেখ করেছেন এবং নামধারী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবনে এলাকায় এরকম বিশৃঙ্খলা করেছে এবং তিনি বলেন যে জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল, সেই দাবি পূরণে আমরা কথা বলেছিলাম এবং পরবর্তীতে ঐকমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে। এরপরেও তাদের অসন্তোষ থাকার কথা নয়। তবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরি করেছিল তা গতকাল দেখা গেছে এবং তিনি আরো বলেন যে গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই। ভিন্ন মত থাকতে পারে। এনসিপি ও ৪ বাম দল জুলাই স্বাক্ষর না করলে কোনো কিছু আসে যাবে না। নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধাও হয়ে দাঁড়াবে না বলে তিনি মন্তব্য করেন। কিন্তু এরই প্রেক্ষিতে আজকে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি দাবি করেছেন যে জুলাই যোদ্ধাদেরকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলাটা সালাউদ্দিনের অন্যায় হয়েছে। তিনি দেশে ছিলেন না, তিনি জানেন না কারা জুলাই যোদ্ধা। সো তাদেরকে যেভাবে বলা হয়েছে, বিশেষ করে আমরা একজনকে দেখেছি যার হাত আর্টিফিশিয়াল হাত লাগানো, তার হাত ভেঙে যে আর্টিফিশিয়াল হাতটা ছিল সেটাও ভেঙে পড়েছিল। সো তাদেরকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলাটা কতটুকু যৌক্তিক হয়েছে সেই ব্যাখ্যাই তুলে ধরেছেন নাহিদ ইসলাম এবং এটা খুবই অন্যায় হচ্ছে এবং তাদের পরিবারের কাছে, আহতদের কাছে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিন আহমেদের। সেটাই উনি দাবি করেছেন নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।